মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু, আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতন সকালবেলা উঠে ঘুম থেকে আগে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার ডেলি রুটিনগুলো স্টার্ট করলাম। তো দেখেন কেবল একটু একটু রোদ উঠছে। আর আজকে একটু সকাল সকাল উঠেছি। এখন থেকে প্রায় দিনই সকালবেলায় উঠছি। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। এখন গরমের দিন, তারপরে বাচ্চা কাচ্চা সংসার একসাথে যদি কিছু করতে যাই তখন অসুবিধা হয়। ওর জন্য তো সকালে উঠলে ধীরে সুস্থে কামগুলো সময়ের মধ্যে সেরে নিতে পারি। তো আজকে উঠেছি, আজকে একটু বেডরুমটা পরিষ্কার করব তার জন্য। তো আজকে সকাল সকাল উঠে আগে বাসি কামগুলো সেরে নিচ্ছি, কেন কি বাসি কাম ফেলে রাখলে তারপরে হবে না, আর ওরা উঠবে তারপরেই আমি বেডরুমটা পরিষ্কার করব। সকালবেলা যা বাসি কাম থাকে ওগুলো সব সেরে নিচ্ছি, তারপরে যাব বেডরুমটা পরিষ্কার করতে। তার আগে বরকে খাইয়ে ডিউটি পাঠাবো তারপর, কেন কি যত পর্যন্ত বর ডিউটিতে না যাবে তত পর্যন্ত আমি কিছুই করতে পারি না। উনি যাওয়ার পরেই আমি প্রায় বেডটা গুছাই। তো আজকে যখন ঘরটা পরিষ্কার করব বেডরুমটা, তো উনি যাওয়ার পরেই আজকে বেডরুমটা পরিষ্কার করব। আর আজকে না বেডরুমটা একটু ডিপ ক্লিন করবো, অনেক দিনই হয়েছে ডিপ ক্লিন করি না। তো ভাবলাম যে আজকে একটু ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে ফেলবো। আর যেহেতু এখনো ঝড় বৃষ্টিও হচ্ছে তার জন্য তো ঘরের মধ্যে প্রত্যেক জায়গায় ধুলি ধুলি হয়ে গিয়েছে। তো ভাবলাম যে সব কিছু ভালো করে পোছাপুছি করে তারপরে আজকে বেডরুমটা ডিপ ক্লিন করে ফেলবো। তো এই যে বাসি কাম আমার অর্ধেকের বেশি সেরে নিয়েছি। এখন এই যে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসবো। আর ওই যে দেখেন রোদ উঠছে, তো এক হাতে জামা কাপড় নিয়েছি আর এক হাতে রাতের ফ্যান জলটা ছিল ওটাও ফেলে দিয়ে আসবো। আর সব সামনেই ফেলি, কেন কি জায়গা নেই ঘরেতে, ওর জন্যতে। আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো চলেন এদিকে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে চলে আসলাম। এই যে বরকে খেতে দিয়ে দেওয়া। সকালে যেহেতু আজকে আমি জামা কাপড় সব চেঞ্জ করে নিয়েছি, তো আজকে স্নানটা না দেরিতেই করব। কেন বলুন তো, আজকে স্নানটা করব কেন দেরিতে? আজকে ভাবছি আগে বেডরুমটা পরিষ্কার করব তারপরেই স্নানটা করব, না হলে সেই আবার সমস্ত কিছু গাতে পড়বে এসে। তো ওর জন্য তো ধুলি টুলি পড়বে যখন, তো ভাবলাম যে আগে স্নানটা পরে করবো, আগে ঘরটা ভালো করে ঝেড়ে ফেলবো। তো এদিকে আমি বরকে সকালবেলা করে দিয়েছিলাম গোলা রুটি, উনি খেয়ে গিয়েছে ডিউটি। আর আজকে আমার ছেলেটা অনেকই পরে উঠেছে, তো ওকে উঠানোর জন্য আমি এসেছি। দেখেন ঘুম ভাঙছিল না, এদিকে আমার টাইমও হয়ে যাচ্ছে। আর বর আজকে একটু সকাল সকাল গিয়েছে ডিউটিতে, উনি গিয়েছে আজকে 9টার সময়, অথচ সব দিন যায় 10টা 10:30 বেজে যায় যেতে যেতে। তো আজকে 9টার সময় গিয়েছে। তো এদিকে ছেলেকে নিয়ে একটু ঘুম থেকে উঠে কোলে বসিয়ে রেখেছি। আর সব দিন সকালে ওকে ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা ওর পিছনেই সময় দিই। যেমন ওকে ব্রাশ করানো, ওর মুখটা ধোয়ানো, ওকে যা নিত্য কাম থাকে ওর ওগুলো করানো, তারপরেই আমি কামে হাত দিই। তো ওগুলো আজ করলাম। তো 1 ঘন্টা সময় লাগাইনি, আজকে 10 মিনিটের মধ্যে সব কিছু সেরে নিয়েছি। তারপর চলে আসলাম এদিকে। দেখেন বেডরুমের অবস্থাটা তো দেখেছেন কি অবস্থা হয়ে রয়েছে। আমরা উপরে শুই, ছেলেটা আর আমি, বর নিচে শোয় একা একা। কেন বলুন তো, কুলারের সামনে ওকে নিয়ে শোয়া যায় না, শরীরটাও ভালো নেই, কদিন ধরে জ্বর জ্বর বলছিলাম, ওর জন্য তো ওকে নিয়ে আমি উপরেই শুই। তো এই যে দেখেন বেশি কিছু তো ঝুল পড়িনি, যাও পড়েছে একটু অর্ধেক আমি উপর থেকে ঝুল ঝাড়াটা দিয়ে ভেঙে দিলাম। আর এদিকে রাতে না ছেলেটা বমি করে দিয়েছিল, তো বেডশিটটা আমি আগের থেকেই তুলে ফেলেছি, তুলে এর উপরে একটা কাঁথা বিছিয়ে শুয়েছিলাম, আপনারা তো দেখেছেন। তো বেডশিটটা আগের থেকে তোলা রয়েছে, ওটা আর বিছাতে হবে না, ওটা ধুয়ে দেবো বলে রেখে আসছি বাথরুমে। আর এই সমস্ত কিছু ভালো করে ঢেকে দিচ্ছি, কেন বলুন তো, উপরে যে তাজাটা রয়েছে তাজাটার উপরে এত পরিমাণে ধুলি পড়েছে, তো ওগুলো আপনাদের ক্যামেরাতে দেখাচ্ছি, দেখবেন যেমন ঝুল পড়েছে এই তাজাটুকে, তেমন দেখেন কি অবস্থা হয়ে রয়েছে। তো এই সমস্ত কিছু ওতে উড়ে পড়বে বলে আমি ভালো করে ঢেকে দিলাম, যে কাঁথা কাপড়গুলো আর ভাজাইনি, পরে ভাজিয়ে নেব। আর এদিকে আজকে ছেলেটা উঠে রয়েছে, তো আমার সাথে আমার কাম করতে একটু অসুবিধা হচ্ছে। যখন আমি কাম করতেই উপরে উঠেছি, ও নিচের থেকে এত চিল্লাপাল্লা করছে, ওকে খেলতে দিয়ে আসছি কিন্তু ও শুনবেই না।
তো ওইদিকে দেখেন এইগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। সচরাচর এই তাজাটা না আমি পরিষ্কার করতে পারি না সবসময়, কেন কি একেতে হাতে পাই না, একটু উঁচাতে রয়েছে, তারপরে করতে গেলে না বাচ্চাটা থাকলে তো অনেকে অসম্ভব হয় করতে। নিচে বসে আমাকে এত পরিমাণে ডাকছে ছেলেটা, আর আমি এত বলছি যে বাইরে যা বাবা বাইরে যাও, শুনছেই না। ও এসে এখানেই দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে। তো একবার ভেবেছিলাম আজকে পরিষ্কার করব না, তো আবার ভাবলাম যে না, করেই ফেলি, অনেক দিন ধরেই রয়েছে এমন, করব করব করে সময়টাই পাচ্ছিলাম না। আর এখানে দেখেন এই মাস্কটা মুখে দিয়েছি, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে, ধুলির জন্য নাকে গেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য তো নাকে দিয়ে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম দেবো না, তো এটা দেওয়ার কারণে ছেলেটা যা কান্না করছিল খুলে ফেলেছিলাম। তারপর ওকে আবার খেলতে দিয়ে আবার আসলাম, দেখেন অফিসে খেলছে, ও খেলাতে ব্যস্ত রয়েছে, আবার নাকে দিয়ে এটা করে নিচ্ছি যতটুকু বাকি ছিল। তো মাঝে সাঝে দেখবেন এমন ফেলে না করলেও যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের তো খুব সমস্যা হয়, কেন কি নিঃশ্বাস নিতে খুবই প্রবলেম হয়। আর এমন করেই আমি মাঝে মধ্যে পরিষ্কার করি। তো ওইদিকে দেখেন আমার এই যে পরিষ্কার করা কমপ্লিট, উপরে এখন চলে আসলাম, বালিশের কভারগুলো সব ধুয়ে দেবো, আর তার সাথে যা যা নেওয়ার মতন এখান থেকে নিয়ে যাব ধুতে। মাঝে সাঝে যখন আমার রান্নাঘর পরিষ্কার বলেন, ঘর পরিষ্কার বলেন, বাথরুম পরিষ্কার বলেন, যা করার থাকে একটু সকাল সকালই উঠি। কেন বলুন তো, সকালবেলা উঠবেন দেখবেন সময়ের সাথে সব কিছু করতে পারবেন। তার সাথে সকালবেলা কাম করলে একটা আলাদাই এনার্জি থাকে কামের প্রতি, যত বেলা হয় তত কাম করতে আলস্য ভাবটা লেগে যায়। তো যখন আমি দেরিতে উঠি তখন তো ঘড়ির কাঁটা ধরে আমার কাম করতে হয়, আর যখন আমি আগে আগে উঠে পড়ি তখন আমার আর ঘড়ির কাঁটা ধরে কাম করতে হয় না, সব কিছুই সময়ের সাথে সেরে নিতে পারি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেনই, আমি আমার ছেলেটা ঘুম থেকে উঠতেই আমি সব কিছু আশিবাসি সেরে, স্নানটা সেরে রান্না করতে চলে যাই ও উঠতে। কেন কি আমি আশিবাসি পরে করব বলে রেখে দিলে না আমার হয় না, কেন কি ও আমাকে ছাড়া না ওর বাবার কাছেও থাকতে চায় না, প্রায় টাইম আমার কাছেই থাকে ওর জন্যতে। তো এই যে দেখেন ক্যামেরার সামনে এত পরিমাণে ধুলি উঠছিল, আর এত পরিমাণে যে অবস্থা খারাপ ছিল বেডরুমের, কি আর বলি। নিচ থেকে প্রত্যেক দিনই আমরা পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিন করতে গেলে সেদিন দেখবেন যে জায়গায় কোনো সময় হাত না দেবেন সে জায়গায়ও হাত দিয়ে পরিষ্কার করতে হয়। আর আমরা তো প্রত্যেক দিনই ঘরে ডাস্টিংয়ের কাম করি, কিন্তু ডিপ ক্লিনটা সবসময় তো করা হয় না। তো ডিপ ক্লিন করতে গেলেও দেখবেন যেখানে আমরা নিচ থেকে ডাস্টিং করেছি না, উপর থেকে তো আর করা হয় না, ওগুলো থেকে যায়। তো ডিপ ক্লিন করলে তখন আবার আর একটু ভালো করে করতে হয়। তো ডাস্টিংয়ের কামটা প্রত্যেক দিন করলেও কি হবে, দেখেন একটু যে পরিমাণে ধুলো পড়েছে, তো সব কিছুই আবার ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে। আর সেদিন আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভিডিওটা না 2-3 দিন আগের ভিডিও, সেটা আনলিস্টেড হয়ে গিয়েছে খালি। কেন কি আমি ভিডিওটা ছেড়েছিলাম, তো ভাবলাম যে ছেড়েছি যখন আর কোনো চিন্তা নেই, মোবাইলটা আমার না খারাপ হয়ে গিয়েছে, তো মোবাইলটা আমি ঠিক করতে দিয়েছিলাম বরের কাছে, উনি মোবাইলটা নিয়ে গিয়েছিল, তো আর দেখতেই পারিনি যে ভিডিওটা আনলিস্ট হয়ে রয়েছে না ভিডিওটা ছাড়া হয়েছে, পাবলিকলি করা হয়েছে। তো ওর জন্য তো না আমার খুব সমস্যা হয়েছে, রাত 10টার সময় দেখি কি আনলিস্ট হয়ে রয়েছে, ওর জন্য তো আমার মনটাও খারাপ হয়েছে। যখন ছেড়েছিলাম 2টো ভিউজ এসেছিল, তো ভাবলাম যে সেদিন আর ছাড়বো না, পরের দিন ছাড়বো, কিন্তু সেটা করে আর ভিডিওটাতে কোনো ভিউজই আসলো না, খুব সমস্যা হয়েছে। এত কষ্ট করে ভিডিও করেছি কিন্তু কেউ দেখলো না, কেন কি আমারই ভুল হয়েছে, হয়তো হাতে লেগে আনলিস্টেড হয়ে গিয়েছে ছাড়া ভিডিওটা। তো ছাড়লে আনলিস্ট হয়ে গেলেও দেখবেন টাইমটা উঠতে থাকে, কত দিন কত ঘন্টা সবই উঠতে থাকে। ওর জন্য তো আমি পরের দিন 5টার সময় আবার সে ভিডিওটা ছেড়েছিলাম, তো দেখলাম যে 1 ডে লেখা উঠেছিল, তার জন্য তো মনটা অনেকই খারাপ হয়ে গিয়েছে। জানলে পরে ডিলিট করে দিয়ে আবার ডাউনলোড করতাম, কিন্তু কি করব বলুন, মিস্টেক হয়ে গিয়েছে, তো কেউ দেখলো না ভিডিওটা, এত কষ্ট করে করেছি। তো ওই আর কি মনটা খারাপ ছিল। তারপরে কদিন ধরে তো ভিউজের যা সমস্যা দেখাচ্ছে, কোনো ভিউজই আসছে না। ছোটো মোটো চ্যানেল আমাদের মাঝে মধ্যে 200, 300, 400 করে ভিউজ আসতো, কিন্তু এখন দেখি 100 ভিউজও আসছে। তারপর দেখেন এদিকে আমি চলে আসলাম, এই যে জানালার পর্দাগুলো ছিল ওগুলো খুলে আবার নতুন পর্দাগুলো পেতে দিচ্ছে। আর আমার ছেলেটাকে একটু দেখেন, আজকে পুরোটা দিনই আমার সাথে কাটিয়ে দিয়েছে। তো ওকে এখন ভাবছি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর ও ঘুমানোর জন্য অনেক সময় ধরেই কান্নাকাটি করছিল, সেই তো সকালে তুলে দিয়েছি ওকে। যদি নিজে উঠবে তাহলে না নিজে আবার ঘুমানোর জন্য অতটা সমস্যা করে না।
আর যদি কেউ ওকে তুলে দেয় তাহলে ও ঘুমানোর জন্য এত পরিমাণে কান্না করবে একটু পরে, ওর জন্য তোর ঘুমটা কমপ্লিট হতে দিই, কেন কি রাত সারাও ঘুমায় না ওর জন্যতে। তো ওদিকে দেখেন কান্না করছিল বলে আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম, আর ওকে ও ঘরে ঘুম পাড়িয়ে এসেছি। তারপর দেখেন এদিকে সেই বেডশিটটা পাততে গিয়ে পাততে পারিনি, তো বেডশিটটা পেতে দিচ্ছি। আর বেডশিটটা টান টান করেই পাতবেন, দেখবেন বেডের সৌন্দর্যটা আর একটু বেড়ে যায়। আর প্রত্যেক দিনই এইভাবে টান টান করে বেডশিট পাতার চেষ্টা করি। কেন বলুন তো, বাচ্চা কাচ্চার পরিবার তো, যখন টাইম পায় বাচ্চাটা উঠে এর উপরে নাচানাচি খেলাখেলি করতে থাকে, দিন ভোর এর উপরেই থাকে। যত গোছাগুছি করে রাখলেও ভালো থাকে না, কিন্তু চেষ্টা করি বেডটাকে সবসময় গুছিয়ে রাখার জন্য। আর দেখবেন যত কাম করেন না কেন, বেডরুমটা পরিষ্কার না থাকলে দেখবেন মনে হবে কিছুই করা হয়নি। তো সকালবেলা রাশি সেরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে টিফিন চলে এসেছি। আর একটু খাওয়া দাওয়া করে নিলে না কাম করতে অত একটা কষ্ট হয় না, যেহেতু বেলাটাও অনেক হয়েছে। তো সব দিনই চেষ্টা করি কিছু খেয়ে দিয়ে তারপরেই কাম করার জন্য। আর আজকে না উপরের পাখাটা পরিষ্কার করলাম না, সেদিন পরিষ্কার করেছিলাম বলে আর আজকে পরিষ্কার করতে হয়নি। আর এই ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, তার সাথে একবারে ঘরটাও পোছাপুছি সেরে নিচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, তো সোমবার দিন এমনিতেও পোছাপুছি করি, তো আজকেও সেরে নিলাম। এখন আবার দুপুরে রান্নাটাও বাকি রয়েছে, তো আজকে সব কিছু একটু ম্যাচিং করে পাতার চেষ্টা করছি। দেখবেন মাঝে সাঝে একটু ম্যাচিং করে পাতাপাতি করবেন ঘরের ভিতরে, তাহলে দেখতেও সুন্দর দেখা যায়। তারপরে এই যে জামা কাপড়গুলো বের হয়েছে ওগুলো কেচে চলে আসলাম নেড়ে দিতে। আর ছেলেটা আমার এখনও উঠিনি, শুয়ে রয়েছে, তার মধ্যে অনেক কাম সেরে নিয়েছি। তো এখন স্নানটা করতে বাকি, স্নানটা করব। তার আগে এদিকে দেখেন যে মশুরিটা ধুয়ে দিয়েছিলাম, আর মশুরিটা না এখন আর পাতবো না ভাবছি, মশুরিটা অমন করেই রেখে দেবো তুলে। তো চলে আসলাম দেখেন দুপুরে রান্না বান্না করতে। তো আজকে সোমবার, তো যে দুপুরবেলা ডাল রান্না করছি। আর ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন ডালটা সিদ্ধ হতে আর একটু ফটাফট হয়ে যায়। তো এই ফেলেই আমি গরম জলে ডালটা দিয়ে দিই। আর না হলে না ডালে যদি আপনি একটু তেল লাগিয়ে গরম জলে দিয়ে দেবেন তাহলেও শীঘ্রই ফুটে যায়। তো এই যে ডালটা আজকে টমেটো দিয়ে রান্না করছি, আর সাথে জিরে ফোড়ন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই দিয়েই রান্না করছি, আর বেশি কিছু দিলাম না ডালের ভিতর। আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তো সিম্পলি রান্না বান্না করেছি, বেশি কিছু তামঝাম করিনি। আর বেডরুমটা এখনই দেখাচ্ছি না, রান্নাটা কমপ্লিট করে তারপরে দেখাবো বেডরুমটা কেমন করে গুছিয়ে ফেলেছি আমি। আর সহজে তো ডিপ ক্লিন সবসময় করা সম্ভব না, তাই আজকে যখন করে ফেলেছি তো আপনাদের সাথে শেয়ার না করলে কি করে হবে। আর এই যে দেখেন এখানে ডালটা রান্না কমপ্লিট, তার সাথে ছেলেটা উঠে পড়েছে, ওকে কটা আলু ভেজে দিয়েছি খাওয়ার জন্য। তো ঘুম থেকে উঠেছে তো কিছু তো খেতে দিতেই হবে। তার সাথে এখানে আমি কাল দেখেন কটা কচু ভাজা ছিল ফ্রিজে, রাতে ভেজেছিলাম, তো অনেকগুলোই ভেজেছিলাম। তো আজকে সোমবার যখন, তো ওগুলো আবার গরম করে দুপুরের খাবারে দিয়ে দেবো, খেলে তো কিছু লাভ নেই। তো দুপুরে আজকের মেনুতে ছিল ডাল, আর এদিকে কচু ভাজা, ঘট কচু আছে ওটা ভাজা। তো ভিডিওটি কেমন লেগেছে বলবেন। দুপুরের খাওয়া দাওয়াটা বরকে দিয়ে চলে আসলাম ঘরটা দেখাতে। ওদিকে বর খাচ্ছে, আর এদিকে দেখেন আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার আজকে 1 ঘন্টাই সময় লেগেছে ঘরটা পরিষ্কার করতে, বেশি সময় লাগেনি, কেন কি প্রত্যেক দিন তো ডাস্টিং সারি, তার সাথে অত সময়ও লাগেনি। তো কেমন লেগেছে বলবেন কমেন্ট করে, আশা করছি ভালো।